হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না বান্না শুরু করলাম। আর রান্না বান্নাটা শেষ করে আমি যাব শপিং করতে। স্টার্ট ফুড আমার মেয়ের জন্য কিছু শপিং আছে, তো এগুলা করব। তো আমি রান্নাটা শুরু করেছি। কচুর লতি রান্না করব। রান্না করার জন্য প্রথমে আমি লতিটাকে বসিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা জাল করা ছিল। আমি টমেটো আর পেঁয়াজকে জাল করে ব্লেন্ড করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই পেঁয়াজ থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি লতিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আমি লতিটা রান্না করে নিতেছি, আর কিছু দেই না। আর মাছটাও দিয়ে দিলাম। মাছের যে লেজ থাকে, এই লেজ আর মাথা এগুলা আসলে খাওয়া হয় না, আর এভাবে লতি অথবা ঠোক রান্না করে খেলে মজা লাগে। তো আমি এই মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নিব। ডেকে রাখলাম, ডেকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এখন আমি শাক রান্না করব। তো শাকটাকে প্রথমে জাল করে নিয়েছি। আমি কিছু আলু দিয়ে দিয়েছি শাকের মাঝে, দিয়ে এখন আমি পুরন দিয়ে দিব। তো পুরনটা দিয়ে দিলে শাক রান্নাটা হয়ে যাবে। আর আমার মেয়ে আসছে আমার পাশে, ও বলতেছে ও রান্না করবে, ও নাড়াচাড়া করতেছে। আর আমার ভিতরে আসলে বয়েও কাজটা করতেছে, যদি ও পুড়ে যায়। তো আমি বারবার বলছিলাম যে ও আমার কাছ থেকে সরে যাওয়ার জন্য। তো ও বলছিল ও যাবে না, ও নাড়াচাড়া করবে, ও রান্না করবে, আমাকে হেল্প করবে। আর স্কুল হলিডে চলতেছে, বাচ্চারা ঘরে। তো কি আর করা, বললাম যে তুমি নাড়ো, যদি তেলটা ছিটকিয়ে তোমার উপরে পড়ে যায় তাহলে তুমি পুড়ে যাবে। তো ও বলল যে না, ও পুড়ে যাবে না, ও রান্না করতে পারবে, আমাকে হেল্প করতে হবে। তো কি আর করা, বললাম যে না ঠিক আছে, তুমি আমাকে হেল্প করো। তো এই তো নাড়াচাড়া করতেছে, আর আমার জন্য অনেকটা কাজও বাড়িয়ে দিতেছে। অনেক সময় তেলটা চিটকিয়ে মশলাটা চিটকিয়ে পড়ে যায়, তো কি আর করা, আমি মুছে নিতেছি। আর এদিকে ও নাড়াচাড়া করতেছে, আর আমি মশলাটাও দিয়ে দিতেছি। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর আমি করলা ভাজি করব। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শাকটাকেও আমি বাগার দিয়ে, আমি বাগার অথবা পুরন, আমরা সিলেটিরা বাগারই বলি, তো পুরন অথবা বাগার যেটাই বলি, দিয়ে আমি নামিয়ে নিলাম। আর শাকটা আমার মেয়ে পছন্দ করে, তো সেজন্য আমি রান্না করে নিয়েছিলাম। আর করলা ভাজিটাও করে নিতেছি, আর পাশের চুলায় মাছটাকেও ফ্রাই করে নিতেছি। আমি রৌ মাছ দিয়ে রান্না করতেছি। চাল কুমড়াটাও কষে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ঝুলের পানিটাও দিয়ে দিব, যেহেতু মাছটা ভাজা, রান্না হতে আর বেশি একটা সময় লাগবে না। তো এই তো আমি করলাটাও দিয়ে দিলাম। করলাটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভেজে নিতেছি। আর করলাটা পুড়া পুড়া করে ভাজি করলে খেতে আমার কাছে তো খুবই বেশি ভালো লাগে। তো আমি একটু লাল লাল করে পুড়া পুড়া করে ভাজিটা করে নিতেছি। আর কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতাটা দিয়ে আমি ভাজিটা রান্না শেষ করে নিয়েছি। আর চাল কুমড়াটাও হয়ে গিয়েছে, আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আবারও আমি আলতো হাতে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। আর আমি রান্না করব বেড়ির মাংস। আর বেড়ির মাংসটা রান্না করব আমি আলু দিয়ে। তো প্রথমে আমি মাংসটাকে ভালোভাবে জাল করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি মশলাটা দিয়ে দিতেছি। গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, বলসটস, কারি পাউডার। আসলে মাংস রান্না করতে যে যে মশলা লাগে আমরা তো আর সবাই জানি। তো এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাংসটা কষে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিলাম, আর আলুটা দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে আলুটাকে আমি সেদ্ধ করে নিব। তো ডেকে রাখলাম, ডেকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখন আবারও আমি ডাকনাটা খুলে নিলাম। ডাকনাটা খুলে আবারও আমি নেড়ে চেড়ে নিতেছি। আর নেড়ে চেড়ে নিয়ে আমি জুলের পানিটা দিয়ে দিব। আর জুলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। তো আলু রান্নাটাও হয়ে যাবে।
আর এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, আর কিছু ধনেপাতা দিয়ে আবারও আমি ডেকে রাখবো। তো রান্নাটি হয়ে গিয়েছে, রান্নাটা শেষ করলাম, শেষ করে দুপুরের খাবারটা খেয়ে আমি এখন যাব স্টার্টফুল আমার মেয়ের জন্য কিছু কাপড় কিনবো। তো সেজন্য আমি এসেছি, এসে আমি দেখতেছি। প্রথমে আমি নেক্সটে গিয়েছিলাম, গিয়ে দেখলাম, তারপরে মার্কেস পেন্সারেও গিয়েছিলাম, ওখানেও দেখেছিলাম। তারপরে জন লুইসে এসেছি, আর জন লুইসে এসে এখানে আসলে আমার কাছে পছন্দ লেগেছিল, অনেক সুন্দর সুন্দর কাপড় বাচ্চাদের জন্য, অনেক ভালো আসলে, ওদের মেটেরিয়ালটাও খুব ভালো। তো বাচ্চাদের জন্য খুবই ভালো কাপড় আসলে পাওয়া যায় এখানে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সব সময় এভাবে নেক্সট অথবা আমার জন লুইস অথবা মার্কেস পেন্স এগুলার কাপড়ের মেটেরিয়াল খুব ভালো, তো আমি বাচ্চাদের জন্য কিনি। তো এই ড্রেসগুলাও আমার কাছে পছন্দ হয়েছিল, তো এখান থেকে আমি দুইটা নিয়ে নিব আমার দুই মেয়ের জন্য। আর সাইজটাও পেয়েছিলাম, আসলে সকল সময় সাইজটা পাওয়া যায় না, তো এই সাইজগুলাও পেয়েছি আমার দুই মেয়ের জন্য। তো আমি দুইটা কিনে নিয়েছিলাম, আর এগুলাও দেখতেছিলাম। তো এগুলা আসলে কমফোর্টেবল না বাচ্চাদের জন্য, আমার মেয়ে তো খুবই বেশি পছন্দ করে। তো এই চুমকির জন্য আমার কাছে মনে হয় যে এটা কমফোর্টেবল হবে না, তো সেজন্য আর কিনি না। আর এই কটনের মাঝে, লিলেনের মাঝে, কাপড়ের মাঝে যে পরলে বাচ্চারা আসলে কমফোর্টেবল ফিল করে, তো আমি কাপড়গুলা কিনে নিলাম, নিয়ে এখন আমি নিচের ফ্লোরে যাইতেছি, আমি নামতেছি সিঁড়ি দিয়ে নিচে। আর আসলে জন লুইস অথবা মার্কেস পেন্সে আসলে আমার বাসনগুলা দেখতে খুবই বেশি পছন্দ লাগে, আর ওদের আসলে ফার্নিচারও আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো নিচের ফ্লোরে আছে অনেক সুন্দর সুন্দর চেয়ার, সোফা, সব আসলে সব ধরনের ফার্নিচার আছে ওদের কাছে, বেড থেকে শুরু করে সব কিছু আছে। আর এই তো চেয়ার টেবিল, তো আমি কিছুক্ষণ ওদের চেয়ার টেবিল ওগুলা ফার্নিচার দেখলাম, দেখে পরে যাব আমি নিচের ফ্লোরে। তো ওখানে গিয়ে বাসন আছে, আর বাসন তো আসলে দেখতেই হবে, আমার কাছে বাসনগুলা দেখতে খুবই ভালো লাগে। আর ওদের বাসনগুলা আসলে বেশি এক্সপেন্সিভ, তো আসলে এক্সপেন্সিভ হলেও বাসনগুলা খুবই সুন্দর, দেখলেও আসলে খুবই বেশি ভালো লাগে। আর বাসন আসলে কিনে এই দেশে ধোয়ার জায়গায় নেই, আসলে বেশি পরিমাণের চেয়ে বেশি কিনা যায় না, কারণ ধোয়ার জায়গাটা একেবারে নাই। তো আমি আসলে বাসনটা কিনবো না, শুধু আমি দেখবো। তো এই তো নিচের ফ্লোরে এসেছি, আর ওরা বলছে অফার দিয়েছে, আসলে অফারের কাপড়গুলো আমার কাছে ভালো লাগতেছিল না। তো দেখতেছিলাম, আসলে অফারে অনেক সময় সাইজ মিলে না, আর পছন্দ মতো কাপড়ও পাওয়া যায় না। তো দেখতেছিলাম, আমি সবগুলা কাপড় দেখে তারপরে ওখান থেকে আর কিছু কেনা হয় নাই, তো সেজন্য আমি এসেছি এই দিকে। আর আসলে অনেক সময় অফারে সুন্দর কাপড়ও পাওয়া যায়, কিন্তু সাইজ আসলে সব সময় অ্যাভেলেবল পাওয়া যায় না। তো সেজন্য এগুলা দেখে আমার কাছে সাইজটা ছিল না, যেটা পছন্দ হয়েছিল সেটার সাইজ পাচ্ছিলাম না, তো সেজন্য আর কিনি নাই। তো উপরে এসেছি আমি বাসন এগুলা দেখবো, আর এগুলা দেখে তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি জন লুইসের বাসনগুলা আর মার্কেস পেন্সের বাসন আমার কাছে খুবই বেশি ভালো লাগে, তো আমি দেখতেছিলাম সবগুলা বাসন। তো বাসনগুলা দেখে পরে যাব আমি আরও একটা শপে বাসনের শপ, এটাও আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এগুলা আসলে খুবই এক্সপেন্সিভ আর সুন্দর। তো এখান থেকে আমি একটা ডেউয়া নিয়ে নিব, নিয়ে আমি যখন রান্না করি এই সফের ডেউয়া দিয়ে রান্না করতে আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয়। তো আমি একটা ডেউয়া শুধু কিনবো, তো পরে যাব। এখন আমি মার্কেস পেন্সারের সবগুলা আমি বাসন দেখতেছি, এত সুন্দর সুন্দর বাসন, এত সুন্দর কালেকশন ওদের কাছে আছে। তো আমি সবগুলা দেখতেছি, আর আমার কাছে তো খুবই পছন্দ হয়েছিল, আর মনে হচ্ছিল কোনটা রাখবো আর কোনটা নিয়ে নিব। মনে হচ্ছিল যে সবগুলা বাসন আমি ঘরে নিয়ে যাই, নিয়ে ঘরে রাখবো, আসলে এই রকম মনে হয়। তো আসলে এইরকম মনে হলে কি হবে, এই দেশে আসলে টাকার রাখার জায়গাটা কম, তো সেজন্য আসলে মনে চাইলেও আসলে নেওয়া হয় না। আর বাংলাদেশে আসলে অনেক জায়গা আছে, তো আর
বড় বড় রুম, বড় বড় ঘর, আর এই দেশে আসলে এনাফ জায়গাটা থাকে। তো সেই জন্য আর অনেক সুন্দর সুন্দর বাসন, আসলে আমি সবগুলা বাসনই দেখতেছি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন তো কিন্তু একটা লাইক দেন না, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি তো যার ভিডিওটা দেখি একটা লাইক দিয়ে আমি ভিডিওটা দেখে নেই। আর আসলে আমি সব সময় সবার ভিডিওতে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করি। আর আপনারা অনেকে আছেন 2-1 মিনিট দেখে ভিডিওটা আর দেখেন না, রেখে যান। তো প্লিজ দয়া করে একটু টাইম নিয়ে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, না হয় 5-6 মিনিটও দেখে নিবেন। আর আমি আসলে 5-6 মিনিটের ভিডিও বেশি আপলোড করি, আর অনেক সময় একটু লম্বা হয়ে যায় ভিডিওগুলো, আর আমি আসলে লম্বা ভিডিও দেখতে পছন্দ করি। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বলেই ফেললাম। যদি আমার কথাবার্তাতে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জন লুইস থেকে বের হয়ে গিয়েছি, আর জন লুইসের পাশেই আরও একটা শপ আছে বাসনের। এই শপে আমি যাইতেছি, এখানে গিয়ে দেখবো। এখান থেকে আমি একটা ডেউয়া কিনবো। অনেক আগে একটা নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল এই ডেউয়াটা। এটা দিয়ে রান্না করতে আমার কাছে পছন্দ হয়, আমার কাছে খুবই ভালো লাগে, আমি কমফোর্টেবল ফিল করি। তো সেজন্য এখনও এসেছি, এখান থেকেই আমি কিনে নিয়ে যাব। আর ওই তো অনেক সুন্দর সুন্দর বাসন এই শপেও, আমি অনেক বাসন এই শপ থেকে কিনে নিয়েছি। তো অনেক ভালো, ওদের কোয়ালিটিটা আসলে খুবই ভালো কোয়ালিটি। তো আমি অনেক বেশি পছন্দ করি ওদের শপের বাসনগুলা। তো এই তো ডেউয়া দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর ডেউয়া আসলে এখানে। আমার কাছে তো মনে হচ্ছিল সবগুলা নিয়ে নেই, তো আসলে সবগুলা নিয়ে নিব কিভাবে, একটাই নিয়ে নিলাম। তো ঘরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি শপিং করা হলো। এই তো কেক বানানোর জন্য এই যে কেকের যেগুলা অনেক সুন্দর সুন্দর, আসলে এগুলা দেখতে তো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। এই তো অনেক সুন্দর সুন্দর জিনিস। তো আসলে আমরা মেয়েরা যারা আছি, আমার মনে হয় আমরা সবাই বাসনটা কিনতে দেখতে খুবই বেশি পছন্দ করি। আর এই তো অনেক সুন্দর বেলুন, আর এগুলা আসলে এই বেলুনিগুলা আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমি ভাবছিলাম যখন ঈদ আসবে, ঈদের আগে আমি এই বেলুনিটা নিয়ে নিব, নিয়ে আমি রুটি বলার জন্য আসলে খুবই ভালো, খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল হবে। তো আমি একটা নিয়ে নিব। আর এই তো চায়ের কেটল, চা বানালে আসলে এই কেটলগুলা খুবই খুবই সুন্দর। তো কাপও দেখতেছিলাম, তো এগুলা দেখলাম, আর দেখে তারপরে একটা ডেউয়া আমি এখান থেকে কিনে নিব, নিয়ে আমি যাব ঘরে। আর বাচ্চাদের আসলে স্কুল হলিডে ছিল, তো বাচ্চারা ঘরে আছে, তো ওদেরকে ওদের বাবার কাছে রেখে এসেছি। আর ঘরে দিয়েও আসলে একটা টান আছে, যেহেতু বাচ্চারা ঘরে আর বাচ্চারা স্কুলে থাকলে আসলে আর একটা টান থাকে না ঘর দিয়ে। তো যাই হোক, আর আমি হাঁটতে হাঁটতে আমার কাছে আমার শরীরটাও একটু খারাপ লাগতেছিল, তো পরে আমি ঘরে এসেছিলাম। তো এই তো শপিংটা নিয়ে ঘরে চলেই এসেছি। এসে এখন আমি এই শপিংগুলা বের করে নিতেছি। আর এই তো এই ড্রেসগুলা কিনে নিয়ে এসেছি। আর এই 2টা ড্রেস এনেছি আমার 2 মেয়ের জন্য। তো এই 2টা আসলে সেইলে ছিল, আগে ছিল 17 পাউন্ড করে, আর তারা 5 পাউন্ড করে দিয়েছে সেইলে। তো এই 2টাই শুধু পেয়েছিলাম সেইলে, আর আসলে সাইজ ছিল না, আর ডিজাইনটাও পছন্দ ছিল না, তো সেজন্য আর কিনা হয় না। এই 2টাই কিনে নিয়ে এসেছি। আর এগুলাও নিয়ে আসলাম আমার মেয়ের জন্য, এই লেগিংসগুলা, এগুলাও আসলে অনেক সুন্দর সুন্দর ছিল। আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছিলেন এই কাপড়গুলা দেখে। উনি বললেন যে
অনেক সুন্দর হয়েছে কাপড়গুলা, ডিজাইনগুলাও সুন্দর, কালার সব কিছু মিলিয়ে। উনিও পছন্দ করে বলছিলেন যে আরও কিছু কেন নিয়ে আসলেন না, বাচ্চাদের জন্য আরও কয়েকটা টপ নিয়ে আসলে ভালো হতো। তো আমি বললাম যে না, একসাথে আসলে বেশি কিনে নিলে বাচ্চারাও পরা হয় না, আর বাচ্চাদের কাপড় আসলে ছোটো হয়ে যায় যদি একসঙ্গে কাপড় কিনা হয়, তাহলে আর আসলে পুরুষরা তারা আসলে বুঝেন না, তারা মনে করেন যে একসাথে কিনে নেই অনেক দিন চলে যাবে, আসলে এভাবে বাচ্চাদের কাপড় কিনলে পরা হয় না। তো সেজন্য আসলে আমি সব সময় বাচ্চাদের শপিংটা আমি করি, আমি দেখে দেখে সবগুলা শপিং করে নেই। তো এই সব ছিল আমার মেয়ের জন্য, 2 মেয়ের জন্য শুধু নিয়ে এসেছি। গিয়েছিলাম এক মেয়ের জন্য কেনার জন্য, ওর কাপড়ের দরকার, তো সেজন্য। তো পরে গিয়ে ছোটো মেয়ের জন্য নিয়ে আসলাম, দুইজনের জন্য এক ধরনের কাপড়। আর আমি সব সময় এক ধরনের কাপড় কিনতে পছন্দ করি এক ডিজাইনের মাঝে, যেহেতু 2 বোন ছোটো ছোটো, তো সেজন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।